আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। গতকাল সকালে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে তিনি জানান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা পর্যায়ে ২ দিন ব্যাপী ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাইক্লিং, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সত্তার, শিক্ষা অফিসার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা কমিটির এক মত বিনিময় সভা গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ রাশাবুজ্জামান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ সহ সংশ্লিষ্টরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রইসউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ রবিউল হাসান রাজীব, নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম আঞ্জু, মাসুদ আহমেদ সহ আরও অনেকে। সভায় বক্তারা ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং জেলা ও উপজেলা কমিটি সক্রিয়করণের ব্যাপারে আলোকপাত করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে প্রচারমূলক সড়ক প্রচারণা চালানো হয়। প্রচারণার আসন্ন নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও উপজেলার কাদিরপুর বাজারে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক একটি বিশেষ 10 মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের কর্মকর্তা জানান, সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি এবং নির্বাচনকে উৎসবমুখর করতে এ প্রচার অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল গোপালগঞ্জ অফিসার্স ক্লাব কার্যালয়ের সামনে ৫০০ অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ আজমল হোসাইন সর্দার, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করার অভিযোগে আবুল হাসনাত নামে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরিফিন জানান, নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত সিলিন্ডার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করেন এবং অর্থ আদায় করা হয়।
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল ভোররাতে ঢাকার আশুলিয়া থানার গোকুলনগর এলাকায় অভিযান চালিয়ে এসব গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। খেলার খবর ফুটবল। রাজবাড়ী স্টেডিয়াম মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে মাদারীপুর জেলা দল। গতকাল অনুষ্ঠিত ম্যাচে মুন্সিগঞ্জ জেলা দলকে ২ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে তারা। খেলার শুরু থেকেই মাদারীপুর জেলা দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে মাঠের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে পরিকল্পিত আক্রমণ থেকে একটি গোল করে এগিয়ে যায় দলটি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় মাদারীপুর জেলা দল। ম্যাচের শেষ পর্যন্ত মুন্সিগঞ্জ দল কোনো গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে মাদারীপুর জেলা অনূর্ধ্ব-১৭ দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।